নর্থ ২৪ পরগনা বারাসাতে অবস্থিত নৈহাটি শহরে বিরাজমান আদি শক্তি বড়মা। বড়মায়ের রূপের মধ্যে এক অসম্ভব সৌন্দর্যতা বিরাজমান, যা দেখলে ভয়, ভক্তি, শ্রদ্ধা সব যেন মন থেকে আসে। হাজারো মানুষের আর্তনাদ শোনে মা। সেদিন আমি জানতাম না তখনও অবধি আমি ঠিক কোথায় যাচ্ছি। এইটুকু জানতাম কাছাকাছি কোনো একটা কালী মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসব। শীতকাল, যেহেতু আমি জানতাম দুপুরের টাইম, আমি ফিরে আসবো আর কিছুটা সময়ের মধ্যে, তাই একটা চাদর জড়িয়ে কোনো রকম যাচ্ছিলাম। চাদরটা আমার বাবার খুব পছন্দের, সাথে আমারও। দুপুর গড়িয়েছিল, লাঞ্চ করার কথা ভুলেই যাই। মা বোধহয় এরকমভাবেই তার সন্তানদেরকে নিজের কাছে ডাকে। যখন দেখলাম চাপাডালির মায়ের মন্দির বন্ধ ছিল, ভাবলাম অন্য কোথাও মায়ের মন্দির খোলা তো থাকবেই, তাই DN5-এ চড়ে বসি। তখনও জানতাম না ঠিক কি হবে আমার সাথে, রাস্তা না জানা মেয়ে, প্রথমবার যাচ্ছি, তাও আবার একা। হঠাৎ ইচ্ছেগুলোকে আমি প্রাধান্য দিই। ক্যামেরা দেখে দেখে ভাবছিলাম ঠিক যেতে পারবো তো। এটা হচ্ছে চাপাডালি শহর। ভগবান বোধহয় এরকম করেই আমাদের না জানা কাজগুলোকে করিয়ে নেয়। অন্য ধর্মের একজন মানুষ আমার হাত ধরে পুরো জানিয়েছিল সঠিক ঠিকানাটা। উনি টোটো অবধি আমায় তুলে দেন। তাই বোধহয় এখানে বলা হয়, ধর্ম যার যার, বড়মা সবার। না হলে অন্য ধর্মের কেউ কেনই বা এতটা সাহায্য করবে আমাকে। রাস্তাঘাটের ভিড় দেখে আমি বুঝে গিয়েছিলাম প্রত্যেকটা মানুষ এখানে ভক্তি থেকে আসে, শ্রদ্ধা থেকে আসে। একটা ছোট্ট বাচ্চা শহরটা দেখছে ঘুরে ঘুরে। ও আমাদের মতো একদিন বড় হবে, বুঝতে শিখবে। এই দাদাভাইটার সহজ সরল একটা হাসি ছিল মুখে, তাই ক্যামেরা বন্দি করলাম। ফুলের ডালি নিয়ে চলে গিয়েছিলাম মায়ের কাছে। না, মায়ের কাছে চাওয়ার মতো আমার কিছু ছিল না। মা দুহাত ভরে আমায় দিয়েছেন, যতটা দিয়েছেন আমি খুশি। আমি জানি যখন যেটা হচ্ছে ভালোর জন্যে হচ্ছে। মা আমার ভালোর কথা ভেবেই সবটা করে যাচ্ছে। ফুলের ডালি নিয়ে আস্তে আস্তে হাঁটা দিচ্ছিলাম রাস্তায়। রাস্তায় যেতে যেতে মনের মধ্যে একটাই কথা বারবার ঘুরছিল, কত মানুষের কত না বলা কথা, না বলা চাওয়া, না বলা ইচ্ছে, রোগ জ্বালা, এগুলো অভিযোগ জানাতে মায়ের কাছে আসে। আমরা সবাই ছোট সন্তান মায়ের কাছে। যতই জীবনে বড় হয়ে যাও, মায়ের কাছে তো আমরা কেবল বাচ্চা। সেই দিন কোনো ক্রমে ভিড়টা ছিল একটু